এক গ্রামে ছিল এক কৃপণ কৃষক। সে এতটাই কৃপণ ছিল যে কোনোদিন মাছ কিনত না। একদিন তার স্ত্রী বলল, আজ যদি বাজার থেকে মাছ কিনে না আনো তাহলে বাপের বাড়ি চলে যাব, আর ফিরে আসব না। কৃষক চিন্তা করল, যদি স্ত্রী আজ বাপের বাড়ি চলে যায় তাহলে মহা বিপদ হবে, আর সংসারিক কাজই বা কে করবে, তার চেয়ে মাছ আনাই ভালো। কৃষক বাজার থেকে 5টি পুঁটি মাছ কিনে আনল। এতে স্ত্রী এত খুশি যে মনে হলো পুঁটি নয় বরং ইলিশ মাছ নিয়ে এসেছে। কৃষকের স্ত্রী মহা খুশি। কতদিন পর মাছ খাবে। শাকসবজি খেতে খেতে পেটে চড় পড়েছে। বটি ধার দিয়ে খুশি মনে মাছ 5টি কাটল। স্বামী স্ত্রী দুজনেই বসে রান্না করল। কৃষক বলল, মাছ কিনেছি 5টি, মানুষ 2জন, এখন ভাগ করব কেমন করে? বুদ্ধি করে এবার কৃষক বলল, আমি বাজার থেকে কষ্ট করে মাছ কিনে নিয়ে এসেছি, আমি খাবো 3টা, তুমি খাবে 2টা। স্ত্রী বলল, আমি মাছ কেটেছি, কষ্ট করে রান্না করেছি, আমি খাবো 3টা, তুমি খাবে 2টা। এবার তো মহাবিপদ। স্ত্রী বলল, চলো একটা কাজ করি, দুজনেই চুপ করে থাকব। যে আগে কথা বলবে সে খাবে 2টা, আর যে পরে কথা বলবে সে খাবে 3টা। কৃষক, আচ্ছা ঠিক আছে। এই বলে কৃষক আর তার স্ত্রী দুজনে 2 দিকে ফিরে চুপ করে শুয়ে রইল। প্রতিবেশীরা প্রতিদিন রাতে তাদের ঝগড়া শুনে অভ্যস্ত। এদের কি হলো আজ? ঝগড়া শুনছি না কেন? প্রতিবেশী মহিলা কৃষকের বাড়িতে এসে ডাকে, ভাবি ও ভাবি। কৃষক ও তার স্ত্রী ডাক শুনেও কথা বলে না। কথা বললেই তো মাছ 2টা খেতে হবে, হা হা। প্রতিবেশী মহিলা পাশের বাড়িতে গিয়ে বলে, জানেন ভাবি, কৃষক ও তার স্ত্রী ঝগড়া করে মারা গেছে। আহারে, ঝগড়া করে শেষে দুজনেই মারা গেল। তাহলে তো দাফনের জন্য সবাইকে খবর দেওয়া দরকার। গ্রামের মাতব্বর সচক্ষে দেখে গেল দুজনেই মরার মতো পড়ে আছে। মৃত্যুর খবরটা প্রচার করে দিল এবং কৃষক ও তার স্ত্রীকে একসাথেই গোসল দিয়ে কাফন পরিয়ে রাখল। কৃষক ভাবল, এখন কথা না বললে তো জানাজা করে কবর দিয়ে দেবে। এবার কৃষক বলল, ঠিক আছে, তুই 3টা খাইস, আমি 2টা খাব। প্রতিবেশী তো অবাক। আরে কথা বলছে কে? একজন বলল, আরে এ তো দেখছি লাশ কথা বলছে, আমাদের 5 জনকে ভাগ করে খাবে বলছে। দে দৌড়, কে আছিস বাঁচা, খেয়ে ফেলল। তারপর কৃষক ও তার স্ত্রী বলল, চলো আমরা সমান ভাগে ভাগ করে খাই। ঠিক আছে, আর কোনো বৈষম্য নয়। এ থেকে আমরা শিক্ষা পেলাম, অতিরিক্ত কৃপণতা বিপদ ডেকে আনে, ভালোবাসা আর সমতা থাকলেই সংসার সুখের হয়। ধন্যবাদ সবাইকে।